আজকে দেখাবো রুই মাছের রান্না একটু অন্যভাবে সস টস দিয়ে। এখানে 8 পিস রুই মাছ আছে। একটা বড় টমেটো এভাবে ফালা করে নিতে হবে। 4টি মাঝারি আকারের পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিতে হবে। হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, রসুন বাটা, সয়া সস, ওয়েস্টার সস, আলু, লবণ, ধনেপাতা ইচ্ছা অনুযায়ী, কয়েকটি কাঁচামরিচ। এখানে 8 পিস রুই মাছ আছে। এটাকে আমি প্রথমে একটু মাখিয়ে রাখবো লবণ দিয়ে। পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিচ্ছি এভাবে, যেরকম খায় আর কি। হ্যাঁ, ভাজাটাতে একটু বেশি দিলেও সমস্যা নেই। হলুদ, মাছটা তো আমরা আগে ভেজে নেব। ভেজে নেব, ওই জন্য আমি মাখিয়ে রাখছি। মরিচের গুঁড়ি, 8 পিস মাছ 1 চামচ মরিচের গুঁড়ি দিলেই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। হলুদ কতটুকু দিলাম আমরা? হলুদ আধা চামচ মতো, লবণটাও দিয়েছে প্রায় 1 চামচ মতো। এটা মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে, যেন মাছগুলোর ভেতর লবণগুলো ঝালগুলো ঢুকে যায়, ভালোভাবে ঢুকে যায়। আমরা যত বেশি সময় রাখবো তত ভালো হবে। হ্যাঁ, এটাকেই কিন্তু আসলে বলে ম্যারিনেট করে রাখা। এক একটা জিনিসের ম্যারিনেট এক এক রকমের হয়, কিন্তু মাখিয়ে রাখাটাকেই আসলে ম্যারিনেট বলে। একটু এভাবে ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। মাখিয়ে রেখে দিলে পানি ছেড়ে দেবে? একটু তো পানি ছাড়বেই, পানিটা একটু ঝরিয়ে তারপরে তেলে দিলেই হয়ে যায়। এটা মাখানো হয়ে গেছে, এটা আমি এবার আধা ঘন্টা রেখে দেব। মাছগুলো ভাজার জন্য তাওয়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে দিকে মাছটাও মাখানো হয়ে গেছে আধা ঘন্টা। এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছটা আধা ঘন্টা মাখিয়ে রাখার ফলে একটু পানি ছেড়ে দিয়েছে। পানি থেকে ভালো করে ঝেড়ে ঝেড়ে মাছগুলো তেলে ভেজে নিতে হবে। আমি হালকা করে দিয়ে দিচ্ছি মাছগুলো আস্তে আস্তে। মাছগুলো ননস্টিকের তাওয়াতে ভাজলে খুব ভালো হবে, লেগে লেগে যাবে না। চুলোর জাল হালকা জাল, মিডিয়াম আঁচে ভাজতে হবে, একদম জোরেও না আবার একদম আস্তেও না। 4 পিস করে ভেজে নিচ্ছি। মাছটা হালকা করে ভেজে নেব, কারণ মাছটা পরে আবার রান্না হবে। উল্টিয়ে দেই। খুব সাবধানে করতে হবে যেন মাছের টুকরোগুলো ভেঙে না যায়। মাখানোর পরে সরাসরি দিয়ে দিলে, পানি সহ দিলে যে ঝামেলাটা হয়, ফুটবে অনেক। এই জন্য পানিটা ঝরিয়ে তারপরে দিতে হবে। ফুটলে আবার তেল ছিটে গায়ে লাগতে পারে। হ্যাঁ, আর মাছ ভাজিতে একটু তেল ছিটবেই আসলে। আবার একটু উল্টিয়ে দেই মাছগুলো। দুবার মতো উল্টালেই আসলে হয়ে যাবে। বোঝা যাবে যে একটু বাদামি হয়ে আসছে। হ্যাঁ, বাদামি কালার হয়ে আসবে। প্রায় হয়ে আসছে মাছটা, আর একটু হবে ওই পিঠটা। হয়ে গেছে মাছগুলো। আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। মাছগুলো এবার তুলে নিচ্ছি একটা আলাদা প্লেটে। একটা একটা করে তুলতে হবে যেন ভেঙে না যায়। মাছ বেশি ভাজা হয়ে গেল, বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। যখন রান্না করবো তখন মাছগুলো খেতে শক্ত শক্ত লাগবে। এই জন্য একটু হালকা ভাজা করে নিতে হবে। ঠিক আমরা যেমনটা করলাম। হ্যাঁ, একটু বাদামি কালার হয়ে আসলেই বুঝতে হবে মাছটা ভাজা হয়ে গেছে। ঠিক এভাবে এখন সবগুলো মাছ ভেজে নিতে হবে। চুলোটা জ্বালিয়ে পাত্রটা গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি এরকম একটা গোল চামচে 3 চামচ। ননস্টিকে অবশ্য তেল একটু কম লাগবে। আবার অনেকে চাইলে মাছ ভাজার যে বাকি তেলটুকু ছিল ওইটুকুও দিয়ে দিতে পারেন, তবে কালারটা ভালো আসবে না। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। বাদামি রঙের হয়ে আসবে যখন, তখন বুঝতে হবে পেঁয়াজটা হয়ে গেছে। পেঁয়াজটা প্রায় হয়ে এসছে, হালকা হালকা বাদামি রং হয়ে এসছে। আঁচটা একদম কমিয়ে দেই। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, লবণ 1 চা চামচ, হলুদ আধা চামচেরও কম, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। একটু নেড়ে দেই, না হলে মশলাটা পুড়ে যাবে। রসুন বাটা আধা চামচ পরিমাণ। মশলাটা একটু এবার ভালো করে কষাতে হবে। অল্প পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য। মশলাটা এভাবে একখানে করে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 2 এটা আমি এখন রান্না করব। ঢাকনাটা খুলে একবার নেড়ে দেই। পানিটা একদম শুকিয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে অন্তত মিনিট 2-3।
সয়া সস দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ, ওয়েস্টার সস আধা চামচ পরিমাণ। এবার এটাকে ভালো করে কষাতে হবে। চুলোর জাল মিডিয়াম আছে, জাল তো আমরা কোনো পরিবর্তন হয়নি, মিডিয়ামই রান্না হচ্ছে শুরু থেকে। এটা এখন আমি অল্প অল্প পানি দেব আর কষাতে থাকবো। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে, ভালো করে এটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পানি, 1 কাপ মতো। এই পানিটা তো ঝোল হবে নাকি আরো পানি দিতে হবে? আমি আরেকটু পানি দেবো পরে। এবার এটা আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রান্না করব। ঢাকনাটা খুলে দিচ্ছি। একটু কষাবো। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর তো বেশি নাড়া যাবে না, যদি আবার গলে যায়। এটা একটু গলা গলাই হবে টমেটোটা, একদম এরকম আস্ত আস্ত থাকবে না। আমি আলুগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে আলুটা দিয়ে দিচ্ছি। টমেটো আলু সহ আবার একটু কষাতে হবে না? হ্যাঁ, একটু কষাতে হবে। আলু কেউ বেশি চাইলে বেশি দিতে পারে, কেউ না চাইলে নাও দিতে পারে, যার যার ইচ্ছা আসলে। মাছের ঝোলটা অবশ্য আলু দিয়ে একটু ভালোই লাগে। এবার এটা আমি একটু ঢেকে দেব আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি একটু আলুটা কষাবো। কিরকম সময় আমরা সিদ্ধ করলাম আলুটা প্রায় 2-3 মিনিট সিদ্ধ করতে হবে। ঝোলে আবার একটু সিদ্ধ হবে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ। হ্যাঁ, এটা আসলে পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম ঝোল খেতে চায় সে অনুযায়ী। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার একটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলোর জাল তো শুরু থেকে মিডিয়াম আছে। মিডিয়াম আছে। ঢাকনাটা খুলে দিচ্ছি, বলক উঠে গেছে। একটু নাড়া দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে মাছের টুকরো এভাবে দিয়ে দিতে হবে। আপনারা দিতে হবে যাতে ভেঙে টেঙে না যায়। হ্যাঁ, ঢাকনাটা দিয়ে আবার মিনিট খানেক অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দিয়ে এবার মাছগুলো একটা একটা করে উল্টে দিতে হবে, খুব হালকা করে। যারা নতুন নতুন রান্না করে এদের একটা ভাঙলেও কোনো সমস্যা নেই। মাছ আসলে একটু বড় পাত্রে রান্না করলেই ভালো। আসলে ছোট পাত্রে ভেঙে যাওয়ার ভয়টা খুব বেশি থাকে। এই টাইপ সসপ্যান টাইপের যাতে একটু ছড়ানো টাইপ, খুব বড় টাইপ পাত্রে রান্না করলে বেশি ভালো। সবগুলো মাছ উল্টানো হয়ে গেল। কাঁচামরিচ দিয়ে দিব এখন। এবার কাঁচামরিচগুলোকে ঠিক এভাবে একটু ফালা করে দিয়ে দিতে হবে। অন্তত 6-7টা কাঁচামরিচ আমি দেবো এখানে। ধনিয়া পাতাগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, কেউ না খেতে চাইলে কোনো সমস্যা নেই। ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এটা আবার মিনিট খানিক আমি ঢেকে রাখবো। চুলোর জালে কোনো পরিবর্তন হবে না? না, চুলাটা বন্ধ করে দিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে। এবার আমি বাটিতে বেড়ে নেব। এবার একটা বাটিতে এভাবে একটা একটা করে পিস নিয়ে মাছগুলো তুলে ফেলতে হবে। বাসায় অবশ্যই রান্না করবেন, কেমন হলো জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।